গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশন। আমি শান্তনু। তো আগামী বাংলাদেশের নির্বাচনী ভিডিও, অনেক রকম ভিডিও আসছে। তো আমার সামনে একটা নিউজ ফিডে একটা নতুন ভিডিও এসছে, যেটা খান সাহেবের ফানি ভিডিও। আমি খান সাহেবের ভিডিও এর আগে দেখিনি, যেটা টাইটেল বিফোর অ্যান্ড আফটার দ্য ইলেকশন, দ্য টু ফেসড ক্যারেক্টার অফ দ্য লিডার। তো এটা সত্যি কথা যে রাজনৈতিক দলের নেতা নেত্রীদের এরকম হয় কি, নির্বাচনের আগে একরকম ফেস দেখা যায় বা একরকম ব্যবহার দেখা যায়, এবং নির্বাচনের পরে সাধারণ মানুষের সাথে আরেক রকম ব্যবহার দেখা যায়, যেটা নিয়ে একটা ফানি ভিডিও বানিয়েছে খান সাহেবের ভিডিও এর আগে আমি দেখিনি। তো চলো বেশি দেরি না করে দেখা যাক, তারপরে এই নিয়ে কথা হবে, কেমন কি হলো, কতটা হাসাতে পারলো খান সাহেব, সেটাও দেখার বিষয় আছে। তো চলো শুরু করা যাক, লেটস স্টার্ট। নির্বাচনের আগে নেতার অবস্থা। এখানে এখানে দেন। আপনি দেন, কি বলবো আপনি দেন। ভোটটা দিয়েন, ঠিক আছে? দোকান আর দোকান থাকবে না, শপিং মল হয়ে যাবে। ভোটটা দিয়েন খালাম্বা। ভোট দেওয়ার পর দেখবা যে তুমি আর গেদু নাই, বড় হয়ে গেছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার হাতে মহিলা। আরে ময়লা থাক, আপনিও মাটির তৈরি মানুষ, আমিও মাটির তৈরি মানুষ। আমার অভিভাবক নিরহংকার, অহংকার নাই। ময়লা লেগে গেল স্যার, আপনার আপনি কাজ করতে গেঞ্জি আছেন। একটু মুছিয়ে দিয়ে দেন। আরে গেঞ্জি দিয়ে মুছতে হবে না, আপনি এই ময়লা হাড্ডি আমাকে জড়াই ধরেন। মুসলিম আখিল মুসলিম, মুসলমান পরস্পর ভাই। ভাইয়ের পাশে ভাই দাঁড়াবে না তো কে দাঁড়াবে? আমার আপন কোনো ভাই নাই, আমার একটা ছোট্ট ভাই ছিল, ভাই থাকলে আপনার তো শিয়ার হইতো। কিন্তু আপনারা তো চিনলাম না, আপনারা কারা? আমি আমার এই আসন থেকে নির্বাচনে দাঁড়াইছি, না চিনারি কথা, বিদেশ ছিলাম তো বহু বছর। তবে এই এলাকার প্রতি, মাটি মানুষের প্রতি আমার আলাদা একটা টান আছে ছোটবেলা থেকেই। আমি বিদেশ থেকে ছটপট করতাম এলাকায় আইসে, এলাকার মানুষজনের জন্য কিছু করার, কিন্তু সুযোগ পাই নাই। এই দামাকা মার্কা দেখেন। ও তা আপনি এলো ভোটে দাঁড়াইছেন এই বদনা মার্কাই? এখন দেখবেন যে প্রত্যেক বাথরুমে হ্যাঁ। আমাদের সেই ভাটি বাংলার যে ঐতিহ্য বদনা উঠে যাইতে আছে। আমরা যদি ঐতিহ্যটা ধরে না রাখি তাহলে কে রাখবে? এই শুধু ফ্ল্যাশ দিয়ে কি ঐতিহ্য ধরে রাখা যায়? প্রত্যেক ঘরে ঘরে বদনা পৌঁছে দিবে ইনশাআল্লাহ। কিন্তু আপনাকে ভোট দিলি তো আপনারা আবার এই যে ভোটের পরে কি বলেন? আমার মন মানসিকতা এরকম না। আমার অভিভাবক কইরম না, আমার অভিভাবক কইরম না। আপনার এই কাম আমি আজকে করে দিব, ধরেন। আমার কাম শেষ, আমার কাম শেষ। আচ্ছা, তাহলে ভোটটা দিন। কিন্তু শোনেন, এই আপনার পরিচয়টা ভালো করে একটু বলে যান। না অভিভাবক আমি বলতেছি, মানে অভিভাবক 17 বছর হলো বাহিরে ছিল, যার কারণে আপনি আপনার সাথে, কিন্তু সে মনে প্রাণে আমাকে ধারণ করছে, ঠিক আছে? আচ্ছা। আমার অভিভাবকের নাম হলো MMA খান সাহেব, MMA খান সাহেব। ও বদনা। বদনা মার্কা। ওটা মার্কা আমাকে। এই ভোট দিলে আমাকে কি কি হবে? আপনার এখানে বস্তা থাকবে না তো, এটা পুরো টাইলস করা বিল্ডিং হয়ে যাবে। আপনি করে দেবেন? আল্লাহ। আইসি কিসের জন্য? আপনাদের জন্য কিছু করার জন্যই তো আইসি। আপনারা কিছু করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করি। কিন্তু আমরা তো যে বিগত দিনগুলো দেখছি, ভোট দেওয়ার পরে নেতারা খুঁজে পাওয়া যায় না। না না, আমার অভিভাবক কইরম না। আমার সময় বদলাইছে, যুগ বদলাইছে, মানুষজন আপডেট হয়েছে, মন মানসিকতা আপডেট। এখন তারুণ্যের নেতৃত্ব দরকার। ও আচ্ছা আচ্ছা। আমিও তরুণ, বয়স যদিও 50-এর কাছাকাছি, তবে তরুণ এখনো রক্তে তারুণ্যের টকবগে একটা ভাব আছে। ভোটের পরে আমাকে চেনবেন তো আবার? কি যে বললাম না, আমার ভাই মতো চেহারা। ওই যে কি অভিভাবক, ওই যে 17 বছর শয়তান দায়িত্ব ছিল, তো ওই জন্য এরা ভাবে। বললাম তো আমার অভিভাবক কইরম না, আপনি দেখেন না ভোটটা দিয়ে। চেনবো বিশ্বাস না, আইসেন ভোটের পর আইসেন। আচ্ছা আসি, হ্যাঁ। আশা লাগবে না অভিভাবক, আপনি আসুন। ময়লা হাতে ময়লা থাক না, আপনিও মাটির মানুষ, আমিও মাটির মানুষ, ময়লা ভরবে এই তো। ভোট আমি আপনাকেই দেবো। ঠিক আছে, খুব ভালো ভোটটা বদনামার্কে দিবেন দাদা। পুরি কদর। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানকার ইমাম? জি। ওহো, আমি এলাকারই সন্তান, হয়তো চেনবেন না। আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম তো, তবে দেশের বাইরে থাকলেও আমার মনটাই এলাকাতেই ছিল। এই মসজিদ আগে তো টিনের ছিল, আমি ছোটবেলায় যখন পড়তাম। আপনি হয়তো নতুন আসছেন, আমি এলাকারই সন্তান। এই মসজিদের মক্তবে আমি আলিফ বা তাসা পড়ছি। তো যাই হোক, বাইরে থাকতে থাকতে আমার খুব ইচ্ছে আমি আমার এলাকার জন্য কিছু করব, দেশের জন্য কিছু করব। তো আমি নির্বাচনে দাঁড়াইছি হুজুর। ওই মেহরবানি করে আপনি জুম্মার নামাজে মুসল্লিদেরকে বলে দেবেন আমাকে যেন একটা ভোট দেয়। হ্যাঁ,
আমি ভোট দিলে এই মসজিদ কিন্তু একদম পুরো বাইতুল মুকাররম বানাই দেব, সে তো আপনার অবশ্যই। বেতনও বাড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো তাই আপনি দোয়া করবেন। কোন মার্কা? বদনা মার্কা না? হ্যাঁ বদনা মার্কা। মার্কা তো দিয়ে দেব মসজিদের আপনি। জাতীয় যে তুমি থাকে না ওই মার্কাটা নিছি, পবিত্র একটা মার্কা। আচ্ছা, তাই আচ্ছা। হুজুর দোয়া করবেন আর এই মসজিদকে মুসল্লিদের বলে দিবেন একটু আমাকে। মিলাদের হ্যাঁ, মিলাদ পড়ে দেবেন, মিলাদ সমস্যা আমি নাই। শুক্রবারে জিলাপি নিয়ে আসো, ঠিক আছে? আর নামাজ পড়ে গেলেন না? নামাজ বলতে এখন কোন ওয়াক্তের নামাজ? আসর আজান দিল না মাত্র? ও, এখন আসর নামাজ পড়তে হলে হ্যাঁ, 4:30। ও নামাজ পড়ে যান। আচ্ছা, আমরা ওযু করে আসি। হ্যাঁ, ওযু করে এসে নামাজ পড়ি। আচ্ছা, নামাজের সময় হয়ে গেছে। আচ্ছা, আসছি। দূর বেটা, আগে কবি না যে নামাজের সময় ধরা পেটে গেছি। সরি ওখানে কত জায়গায় দৌড়ানো লাগবে, নামাজ পড়লে বলেন না বলেন না। হ্যাঁ। নির্বাচনের পর নেতা অবস্থা আসছে, আগেরটা দেখা গেল পরে। এ চল সময় নাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম নেতা, আমার চিনতে পারছেন না নেতা? আসসালামু আলাইকুম। জরুরি মিটিং আছে। আপনার সাথে আমার একটু জরুরি কথা ছিল, একটু দাঁড়ান 1 মিনিট। কি হয়েছে? নেতা, আমার চিনতে পারছেন না? আমি ওই যে ভোটের আগে যে আপনি আসলেন, বললেন বিদেশ থাকেন, এই, দেশে পরে এসে আসেন, পরে আসেন, আপনি বললেন যে আমার হাতে ময়লা ছিল, ওই যে মুসাফা করলেন, বললেন ময়লা তাতে কি, আমরা সবাই ময়লারই মানুষ। আমি ওই যে আপনার বদনামার্কে কিন্তু আমি ভোট দিছি, বুঝছেন? আপনি বুঝে বর্তমানে ভোট দিয়েছেন, প্রমাণ আছে? ওই যে আপনি আমার ভোট চাইছিলেন, আমি যে আপনার বদনামার্কায় ভোট দিছিলাম। দাদা, আপনি- এই জামাটা মাত্র আমি গাই দিছি। ময়লা ছেলা, আপনি জানেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। সবসময় পরিষ্কার হাত দিয়ে মানুষের সাথে কথাবার্তা বলবেন। টুপিয়াটা মাথায় দিয়েছেন, বুঝেন না? না, ওই যে ভোটের আগে যে আমার হাতে ময়লা ছিল, আপনি আমার ওই ময়লা হাতে ধরে মুসাফা করলেন আর ভোট চাইলেন। আমি ভোটের আগে কত লাখ মানুষের সাথে মুসাফা করছি, ও কি মনে আছে? আমি প্রত্যেকদিন সাবান দিয়ে গোসল করি। এখন কবে কোন ময়লা ধরছি ওইটা কি আমার মনে আছে? আপনি কি উদ্দেশ্যে আসছেন সেটা বলেন। ভাই পাটে বিষয় শুনতে দেওয়ার আমার একটা জমি নিয়ে খুব ঝামেলা হচ্ছে, বুঝছেন নেতা? আপনি যদি একটু বসেন এই বিষয়টা নিয়ে থানায়, তাহলে আমার এই জিনিসটা সমাধান হয়ে যাবে। আমি তো এই এলাকার ভূমি অফিসার না যে কার কোন জায়গা জমি নিয়ে কি হইলো ওইটা নিয়ে আমি ই করবো, দরবার তারপর তো আপনি তো আমাদের এলাকার অভিভাবক, আপনি যদি একবার একটু বলে দেন তাহলে একটু সমাধান হয়ে যেত। আমি খুব বিপদে পড়ে আছি। শাসন করতে পারি না, উনার অভিভাবক হয়ে গেছি, বুড়া না, মানুষের অভিভাবক। আমি কিন্তু আপনারে ভোট দিছিলাম, আপনি কথা দিছিলেন যে আমাদের বিপদ আপদে পাশে থাকবেন, যে কোনো সমস্যায় আপনি পাশে থাকবেন। এই জন্য কিন্তু আপনার কাছে আমি আসছি। কিন্তু আপনি তো এখন আমার সমস্যা করতে আছেন, আপনার সমস্যা আমি পাশে থাকবো কি? এ ভাই 200 মানুষ এই জায়গা তার লেগে বসে রয়েছে, আপনার একার লেগে তাকে? না, আমি তো ওনাকে এবার সবসময় আমি এত পাওয়া- সাধারণ জ্ঞান নাই, কমন সেন্স নাই। আমি তো ভাই, আমি তো ওনাকে পাই না, উনি তো বাড়িতে থাকে না সবসময় ঢাকায় থাকে। আমি আপনার কি মনে হয় আমি বাড়ি বসে বসে তসবি গুনবো বসে বসে? আমার কাম নাই দুনিয়ায়, আমার বাড়ি উনি পায় নাই, ওনার কাছে জবাব দিতে করতে হবে। চল মিটিং আছে, পরে না, আপনি পার্টি তো অফিসে ভোটের দেখা আগে করব। বলিলেন যে বিপদে পাশে থাকবেন, এই জন্য আপনার কাছে আসছিলাম। আমি পার্টি আপনার অফিসে দেখা করো, দরখাস্ত লিখো, তোমার কি কি সমস্যা জানাইও। এই রাস্তাঘাটে ধরে এই বেইজ্জত করে না, যাও। আমি তো পাওয়া যায় না সবসময় নেতা। আরে আল্লাহ, মানুষ ভোটের পরে এরকম চেঞ্জ হয়ে যায়। এই হলো আমাদের দেশের নেতা চরিত্র গো। ভোটের আগে কত কথা কয়, ময়লা গায়ে দেখলু জড়ি ধরে, ধান কেটে দেবে, কত সেবা কত কিছু করবে, এলাকার উন্নয়ন করবে। ভোটের পরে তাদের ব্যবহারগুলো এরকম হয়ে যায়, মানে খুঁজেই পাওয়া যায় না। তো এই জন্য ওই সে ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে, নীতি আর আদর্শকে রাখে তখন শেখাই তুলে। এই জন্য আমাদের উচিত এমন একজন ভালো যোগ্য প্রার্থী, সৎ এবং আদর্শবান এমন একজন নেতা বানানো, এমন একজন এমপি মন্ত্রীকে ভোট দিয়ে জয়যুক্ত করা, যারা এলাকার মানুষের উন্নয়নে নিজেদের জীবনকে উৎসর্গ করবে। এরকম একজন সৎ যোগ্য প্রার্থী আমাদের বাছাই করে ভোট দেওয়া উচিত। খুব সুন্দর লাগলো ভিডিওটা, একদম কি বলবো, সত্যি কথাটা তুলে ধরেছে। ভিডিওটা উপস্থাপনা আমার খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। এবং ভিডিওটা সত্যি কথা সমাজের একদম সত্যিটা তুলে ধরেছে, যে ডার্ক রিয়েলিটিটা রয়েছে না, সেটা খুব সুন্দরভাবে একটা ফানি ওয়েতে তুলে ধরেছে, যেটা আমার বেশ পছন্দ হয়েছে। এবং অল ওভার ভিডিওটা প্রচুর এঙ্গেজিং ছিল, যেখানে কিছু কিছু সংলাপ বা ডায়লগ আমার খুব ভালো লেগেছে, যেটা এবং বদনামার্কা চিহ্নে ভোট দিয়েছে, এবং যে ভেতরের ডিপ মেসেজটা যেটা দিয়েছে না, সেটা আমার মনে হয় খুব স্পষ্ট দিতে পেরেছে এবং খুব ভালোভাবে দিয়েছে, যেটা আমাদের এমন একজন প্রতিনিধি বেছে নিতে হবে, যেটা মানে যিনি আমাদের হয়ে কাজ করবেন, আমাদের জন্য কাজ করবেন। ব্যাপারটা এরকম হয়, নেতারা যখন প্রথম আসে, মানে নির্বাচনের আগে আসে, মনে হয় যেন নেতারা আমাদের জন্য এসছে, মানে বা আমাদের জন্য কাজ করার জন্য তারা নির্বাচনে দাঁড়িয়েছে, এরকম মনে হয়। কিন্তু যখন নির্বাচন হয়ে যায়, তিনি জিতে যায় এবং একটা পদে উনি চলে আসেন বা একটা চেয়ারে উনি বসে পড়েন, তারপরে কিন্তু সার্টেন ওনার বিহেভিয়ারে চেঞ্জ আসতে শুরু করে। তখন যেন মনে হয় যে
ওনাদের জন্য আমরা, আমাদের জন্য ওনারা নয়। ঠিক আছে, তো এই জিনিসটা, এই যে বিহেভিয়ার চেঞ্জিংটা খুব সুন্দরভাবে এখানে তুলে ধরেছে। তো আমার খুব ভালো লেগেছে ভিডিওটা। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে এমন নতুন নতুন ভিডিও তোমাদের সাথে দেখতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।